যাদের ভজন নেই, যাদের শ্রীগুরুচরণ আশ্রয় নাই, যারা এই মায়াময় সংসার থেকে, অবিদ্যা থেকে মুক্তি চায় না, যারা সংসারের প্রপঞ্চকে নিয়েই মেতে আছে যুগ যুগান্তর, জন্ম জন্মান্তর, নূপন জন্ম মৃত্যু চক্রে যারা আবিষ্ট হয়ে আছে, কখনো পশু জন্ম, কখনো ভোগের জন্ম, এই জন্ম জন্মান্তর ভজনবিহীন যাদের ভোগাসক্তি প্রবল, এই ধর্মহীন ব্যক্তি হলো ভাগবতের প্রতিপাদ্য পশু। ধর্মহীনাবি পশুবি সমানা। আত্মহত্যা কাকে বলে? আত্মহত্যা মহাপাপ। আমরা প্রায়শ বলি, যারা ট্রেনে গলা দেন, যারা বিষ ভক্ষণ করেন, যারা রশি ঝুলিয়ে আত্মা হনন করেন, আমরা বলি আত্মহত্যা। প্রকৃত আত্মহত্যা এটা নয়। আত্মহত্যা কাকে বলে? ভাগবত বলেছেন, নৃদেহ মাদ্যং সুলভং সুদুর্লভং পলবং সুকল্প শ্রী গুরু কর্ণ ধারণাম ময়া অনুকূলেন নবস্য তেরিতাং পুমাং ভবদ্দিং নতরেত স আত্মাহা। ভাগবত বলছেন, দেবতাদেরও দুর্লভ, সুদুর্লভ, এই মনুষ্য জন্ম পাওয়াটা বড় সুদুর্লভ। নিরিদেহ আদ্যং, নিরি মানে মানুষ, মানুষের এই দেহটাই অন্তিম জন্ম এবং আদ্য জন্ম, প্রথম জন্ম। এই জন্ম দিয়েই প্রেম ভক্তি লাভ করে সংসার চক্র, জন্ম মৃত্যু চক্র হতে মুক্তি পাওয়া যায়। অন্য কোনো জন্মে এটি সম্ভব নয়। এই এমনও দেবদুর্লভ জন্মটা আমরা সুলভে পেয়েছি ভগবত কৃপায়। ভগবান চিন্তা করলেন, তার চিত্তে দয়া এলো, করুণা বারিধি, করুণা নিধি, করুণাময় ভগবানের দয়া এলো। কত জীব জন্তু, হিংস্র সাপত সংকুল, ব্যাঘ্র, সিংহ, কীর্মি, কীট, মৎস্য, বৃক্ষ, লতা, পোকা মাকড় হতে হতে তুমি বড় কষ্ট পেয়েছ, তোমার আত্মা, জীবাত্মা বড় কষ্ট পেয়েছে। তাই তোমাকে মুক্তির জন্য, তোমার আত্মকল্যাণের জন্য আমি সুদুর্লভ মনুষ্য জন্ম সুলভ করে আমার কৃপাতে দিয়ে দিলাম। আমার ভজন করে উদ্ধার হও। সুদুর্লভ কিন্তু সুলভ করে পেয়েছি ভগবানের কৃপায়। এটি পাওয়া সম্ভব নয়, কিন্তু পেয়েছি ভগবানের বিশেষ করুণায়। সেই সুদুর্লভ জন্ম পেয়ে ভব সংসারে এসে যারা শ্রী গুরুদেবকে কাণ্ডারি বা মাঝি করল না, যারা দেহরূপ তরণীতে শ্রী গুরুদেবকে কাণ্ডারি করে, যারা ভাগবত, সাধুসঙ্গ, হরিনাম, ধাম, তুলসী এই ভক্তি অঙ্গগুলিকে পেয়েও তারা চেষ্টা করল না ভবসংসার পাড়ি দিয়ে আমার চরণে ফিরে আসার, এই চেষ্টা না করা ব্যক্তিগুলোই আত্মহত্যাকারী। বলছেন যে শ্রীগুরু কাণ্ডারি পেলেন, দেহরূপ তরণী পেলেন, গীতা ভাগবত পেলেন, সাধুজন পেলেন, হরিনাম পেলেন, ভাগবত কথামৃত পেলেন, নবদ্বীপ ধাম পেলেন, বৃন্দাবন ধাম পেলেন, শ্রীক্ষেত্র পেলেন। এসবগুলি পেয়েও যারা আমার অনুকূল বাতাসে দেহরূপ তরণীতে শ্রী গুরুদেবকে কাণ্ডারি করে উদ্ধার হওয়ার চেষ্টা না করলো, এরাই আত্মহত্যাকারী। দিক দিয়ে ভাবলে মনে হয় আমার মতো মাদিষ্য জীব আত্মহত্যাই করছে। এত অনুকূল পরিবেশ পেয়েও, এত বিবেক পেয়েও, এত সাধুসঙ্গ পেয়েও নিজের উদ্ধারের যারা চেষ্টা করেনি, তারা আত্মহত্যাকারী। এজন্য ভাগবত বলে দিয়েছেন, কারা কারা পশু, আর এই পশুঘাত কারা? যাদের হরিকথাতে রুচি হয় না। এই জন্য হরিকথাতে রুচি চায়। হরিকথা শ্রবণং মঙ্গলাং, এটি শ্রবণ করতে করতে চিত্ত মার্জিত হয়। হরিকথা যত কর্ণ দিয়ে প্রবেশ করে তত চিত্ত মার্জিত হয়, বিশুদ্ধ হয়, ভগবত অনুরাগে সিক্ত হয়। ভগবান যদি সকলের প্রিয় হবে, পরম প্রিয় হবে, ভগবানকে প্রিয় না লেগে সংসারকে প্রিয় লাগে কেন আমাদের? তিনি যদি সর্বাত্মা হন, তিনি যদি সকলের প্রিয় হন, তো ভগবানকে প্রিয় না লেগে, তার প্রতি অনুরাগ বা ভালোবাসা না জন্মে দেহের প্রতি, অর্থের প্রতি, গৃহের প্রতি, স্ত্রী পুত্রের প্রতি, কুটুম্বের প্রতি, জিহ্বার প্রতি অনুরাগটা কেন? ভালো লাগা উচিত তো, অনুরাগ হওয়া উচিত তো ভগবানের প্রতি, কেন হয় না? এই অনুরাগ না হওয়ার কারণ কি? দেখবেন প্রায়শ মানুষ বলতে থাকে, ভগবানের প্রতি আমার মন আসক্ত হয় না, অনুরাগ হয় না, প্রীতি বা প্রেম আমার হৃদয়ে শত উৎসারিত স্বাভাবিক ভগবানের প্রতি যায় না, আসক্ত হয় না। তার কারণ কি? যে বস্তু ব্যক্তির প্রতি আপনার আসক্তি নাই, সেখানে জোর করেও মনকে নিয়ে যাওয়া যাবে না। মানে ভগবানের নাম রূপ লীলা ভজনের প্রতি আমার মনের স্বাভাবিক গতি প্রকৃতি যেতে চাই না, এই কারণে ভগবানের প্রতি আমার আসক্তি নাই। আসক্তিটা আছে দেহের প্রতি,
সংসারের প্রতি, ভোগ বিলাসের প্রতি। যে বস্তুর প্রতি আপনার মনের আসক্তি ধর্মযুক্ত হয়েছে, সেখানে মন সব ফাঁকি দিয়ে চলে যাবে। মনের প্রগাঢ় আসক্তি যে বস্তুতে, সেখানে মনকে প্রেরণা দিতে হবে না, মন আপনিতেই সেই আসক্তিময় বস্তুতে স্বাভাবিক গতিতে ফিরে যাবে। এখন উত্তর হলো এই, ভগবানের প্রতি যতদিন প্রগাঢ় আসক্তি না হচ্ছে, ততদিন জোর করে জবরদস্তি করে মন ভগবানে যাবে না। যাদের প্রতি আসক্তি, মন সেখানেই আটকে আছে। মা কখনো সন্তানকে মনে রাখার জন্য জপ করে পুত্র 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 পুত্র, ছেলে ছেলে বলে। কথা বলুন, মা তার বাৎসল্য প্রেমময়ী মা তার শিশু সন্তানকে মনে করার জন্য জপের মালা নিয়েছে, কখনো শুনেছেন? ছেলেকে মনে রাখবো তাই জপের মালা। লেকে মনে রাখতে বাৎসল্যময়ী মায়ের কি জপমালা নেওয়া লাগে, ধ্যান করা লাগে? স্বাভাবিক তো তার প্রতি, কারণ আসক্তিটা গর্ভে ধারণ করেছ, বুকের স্তন্য পান করিয়েছে, তো সন্তানের প্রতি একটা প্রগাঢ় আসক্তি। এই জন্য মালা বা জপ বাদেও সর্বক্ষণ ঘুমের মধ্যেও মায়ের মন সন্তানের প্রতি থাকে। যদি এই কথাটা ঘুরিয়ে নেন, যেদিন মায়ের পুত্রের প্রতি যে স্নেহ, ভগবানের প্রতিও যদি আপনার ওরকম স্নেহ মমতা যায়, তখন জপমালা লাগবে না, দিন রাত ভগবানের স্মরণ হবেই হবে। দুর্ভাগ্য আমাদের, ভগবানের প্রতি এখনো আসক্তি এলো না। সেই চিন্তারূপ বারবনিতার প্রতি বিল্বমঙ্গলের আসক্তি বিধায় পিতার শ্রাদ্ধের দিনে ঝড়ো ঝড়ো বৃষ্টির মধ্যরাত্রে খেয়াঘাটে মাঝি নাই, বিল্বমঙ্গল এক লাশ ধরে পার হলেন চিন্তার কাছে যাবে বলে। কতটা আসক্তি! এবং সেই লাশের পুতো দুর্গন্ধও তার নাসিকায় আসেনি, কারণ চিন্তা বারবনিতার প্রতি তার এত প্রবল আসক্তি যে একটা মৃত লাশকে সে ভেলা ভেবে পার হয়েছে, মৃতের গন্ধ তার নাসিকায় আসক্তি। তার রাজপতিতা তো রাজবেশ্যা, প্রাচীর দেওয়া, উচ্চ শিখর প্রাচীর, দেখছে একটা দড়ি, আর দড়িটা বেয়ে ওপারে গিয়ে যখন চিন্তার গৃহ কপাটে তিনি শব্দ করেছেন, দোয়ার খোলো চিন্তা। চিন্তা খুলে বলছে, তুমি পাঁচিল কি করে পার হয়ে এলে? কেন, আমি আসবো বলে তো তুমি রঞ্জু রেখেছো। বলে, আমি তো আদৌ তোমার আসবার জন্য রঞ্জু রাখিনি। গিয়ে দেখে এক অজগর সাপ জরা হয়ে পড়ে আছে। সাপটাকে রঞ্জু ভাবে কখন মানুষ? আসক্তি প্রবল হলে। বলে, এটা যদি তোমার রঞ্জু হয়, তাহলে ভেলাটা কি দেখাও। নদীর কূলে এসে দেখে টেনে তুলে গেছে একটা পচা গলার লাশ। তো ভগবানের প্রতি যদি আপনার আসক্তি, হৃদয়ে অনুরাগ সৃষ্টি হয়, তখন জোর জবরদস্তি জপ ধ্যান করা স্বাভাবিক আসক্তি যাবে। এটা আসে না কেন? ওই যে বললাম, আসক্তি নেই তাই ভগবানের নাম গুণ লীলাতে মন আবিষ্ট হতে চাই না। তবে এই ব্যাধিটা যাবে কি করে, ভগবানের প্রতি আসক্তিটা যাবে কি করে? খুব সাবধানে কথাটা শুনতে হবে। সাবধান কেন বলছি? যেন মনোসংযোগ অন্যদিকে না যায়। আসক্তি ভগবানের দিকে যাবে যদি একটা আসক্তি কেটে ফেলতে পারেন। সেই আসক্তিটা হলো, এ সংসারে যারা ভগবৎ বিমুখ জন, তাদের প্রতি আসক্তিটা, বন্ধনটা যদি ছেদ করতে পারেন, তখনই ভগবানের দিকে আপনার আসক্তি যাবে। শুধু হরিবল দিয়ে নয়, কথাটা হৃদয় দিয়ে অনুভব করুন। এ সংসারে যাদের সাথে আপনার সম্পর্ক, তাদের মধ্যে যারা যারা ভগবৎ বিমুখ, ভগবৎ ভজন বিমুখ, ভক্তি বিমুখ, সেই সেই সম্বন্ধগুলো ছেদন যতদিন না করবেন, ততদিন ভগবানের প্রতি আপনার আসক্তি যাবে না। এই জন্য হরি বিমুখ যারা, তাদের থেকে শতহাত দূরে থাকুন। যারা ভগবৎ বিমুখ, ভগবৎ মুখী নয়, ভগবানের প্রতি যাদের কৃতজ্ঞতা নাই, যারা সংসারকে নিয়ে মেতে থাকতে এসেছে, দেহভোগ নিয়েই সর্বস্ব করে যারা মেতে আছে, এই ভগবৎ বিমুখ, ভগবৎ বহির্মুখ ব্যক্তি সম্বন্ধ, আত্মীয় স্বজন থেকে সম্বন্ধটা কেটে ফেলুন। কোনো দিনই আপনার আসক্তি আসতে পারে না যতদিন ভগবৎ বিমুখ জনের প্রতি আপনার আসক্তি আছে। এই কথাটাই তো মানতে পারলাম না আমরা। এটাও চাই, ওটাও চাই। ভীষণ তার বড় ভ্রাতা রাবণকে ত্যাগ করেছিলেন যুদ্ধের আগের দিন, কারণ সে ভগবৎ বিমুখ। এই তো শুক্রাচার্য গুরুদেবকেও অমান্য করেছিলেন। বলি মহারাজ, যে ভগবান যদি আমার দুয়ারে কিছু চাইতে আসে, আমি তাকে ফিরাতে, গুরুদেব আজকে আপনার বাক্য আমি রক্ষা করতে, তাতে যদি আমি শ্রীভ্রষ্ট হই, সবকিছু ধ্বংস হই, তবু ভগবানকে আমি ফিরাতে পারবো না। গুরুদেবের সাথে গুরুদেবের আদেশকে লঙ্ঘন করলেন। আর ব্রাহ্মণ পত্নীরা তাদের স্বামীর, গোপীরা তাদের স্বামীর আদেশকে লঙ্ঘন করলেন।
যতদিন ভগবৎ বিমুখজনের প্রতি আসক্তি ছেদন না করছেন, ততদিন ভগবানের প্রতি আসক্তি যাবে না। এই আসক্তি যতদিন ত্যাগ না করছো, ততদিন ভগবানের আসক্তি তোমার ভিতরে আসবে না। এই জন্য হরিকথার এত মহিমা, ভাগবত গুণগাথার এত গরিমা, এটির মাধ্যমেই ভগবানের প্রতি আপনার ধীরে 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 আসক্তি আসবে। যখন হরিকথাতে রুচি হবে না আপনার, তখন আপনার অবস্থা হবে মিন বা মাছের মতো। আচ্ছা, মাছগুলিকে যদি দুধের মধ্যে ফেলে দেন, বাঁচবে তো? জলের থেকে দুগ্ধ বস্তুটা উৎকৃষ্ট কিনা? খাঁটি গাভী মাতার দুগ্ধ উৎকৃষ্ট কিনা? তো মাছগুলিকে যদি ভালোবেসে জল থেকে তুলে দুধের মধ্যে ছেড়ে দেন, ওরা ছটফট করবে, মারা যাবে। তেমনি যাদের হরিকথাতে রুচি হয়েছে, যাদের ভগবানের চরণে আসক্তি এসেছে, তাদেরও তেমনি ভগবানের কথা, ভগবানের লীলা, ভগবানের চিন্তা ব্যতীত, ভগবানের গুণগাথা ব্যতীত বিষয়ের মধ্যে গেলেই তারা, দুধের মধ্যে গেলেই তারা ছটফট করতে থাকে, তাদের ভালো লাগে না, কোনোদিনই লাগবে না। এজন্য সাধু সঙ্গে হরিকথাতে রুচি আনুন। যদি সাধু সঙ্গে ভজন হতে থাকে, হরিকথা শ্রবণ কীর্তন হতে থাকে, তখন অনর্থ নিবৃত্তি আপনার হবেই। আর অনর্থ নিবৃত্তি যখন হবে, আপনার ভিতরে বিন্দু বিন্দু আকারে, আর সিন্ধু থেকে বিন্দু বিন্দু আকারে ভক্তি সঞ্চারিত হতেই থাকবে। ক্রমত বলা আছে, আদৌ শ্রদ্ধা, অথ সাধু সঙ্গ, অত ভজন ক্রিয়া, অথ অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, আর ভাব, ভক্তি, প্রেম। এই 9টা সিঁড়ি, এই 9টা সোপান। প্রথমে শ্রদ্ধা, দ্বিতীয় সাধু সঙ্গ, তৃতীয় হরিকথারূপ হরিনামরূপ ভজন ক্রিয়া, চতুর্থ অনর্থ নিবৃত্তি, পঞ্চমত নিষ্ঠা, তারপরে রুচি, তারপরে আসক্তি, তারপরে ভাব, ভাব পরিপক্ক দশায় ভক্তি বা প্রেম। এই সিঁড়িতেই প্রথম পা দিতে হবে, প্রথম বিন্যস্ত করতে হবে নিজেকে শ্রদ্ধায়। শ্রদ্ধার পরে সাধু সঙ্গ, সাধু সঙ্গতে ভজন, হরিকথা, হরিনাম গ্রহণ। আচ্ছা, এই ক্রিয়ার দ্বারা আপনার চিত্তে এতদিনই বিন্দু আকারে সিন্ধু থেকে ভক্তি প্রবেশ করেছে কিনা বুঝবেন কি করে? আপনার মধ্যে এ যাবৎ কাল হরি ভজন করে, সদ্গুরুর চরণাশ্রয় পূর্বক হরিনামের মালিকা গ্রহণ করে, তুলসী দাদা সঙ্গে উদ্ধপুণ্ড তিলক দিয়ে আপনার ভিতরে কিঞ্চিত ভক্তি সঞ্চিত হয়েছে কিনা, এটা বুঝবার উপায় কি? বুঝবার উপায় হলো তখন কি হবে জানেন? একজন ভক্তিমার্গী সাধক, রামানুজাচার্যের সম্প্রদায়ের সাধক, একটা ঘরে কোন রকমে পাটা বিছিয়ে শুয়ে পড়ে ভজন করছেন। বৃষ্টি ঝরেছে, আর রাতের প্রথম প্রহরে সে মনে করেছে বৃষ্টির মধ্যে কোনো পথিক যদি এসে যায়, তাহলে তো দুজন এখানে শয়ন করা যাবে না, দুজন বসেই ভজন করব। বৃষ্টির মধ্যে কোনো আগন্তুক পথিক কষ্ট পেয়ে আসতে পারে, তার চিন্তাটা আগে এসে গেছে। নারায়ণ নারায়ণ বলতে বলতে একজন যেই এসেছে বলছেন আপনি ভেতরে আসুন। দুজন তো শোয়ানো যাবে না, বসে বসেই নারায়ণ নারায়ণ শুরু করেছে। আবার মনে হচ্ছে তৃতীয় ব্যক্তি যদি আসে, যদি তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে, তখন তিনজন তো বসাও এখানে যাবে না, তো তিনজন উঠে দাঁড়িয়েই ভজন করবো সারা রাত, তাতে আর কি হয়েছে? তিনজন আর একজন পথিকে আসার সাথে সাথে বলে আসো 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 বলে তিনজন নারায়ণ নারায়ণ বলে জপ করতে শুরু করেছে। আবার মনে হয়েছে যদি আর একজন আসে, যদি আর একজন আসে তো কি করব? বললো কি আর করব, নিজেরা কষ্ট সহিষ্ণু স্বীকার করেই চারজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত ভজন করব। হ্যাঁ, বলতে বলতেই নারায়ণ নারায়ণ বলে আর একজন এসেছে। তো যেখানে একজন শয়ন করতে পারে না, চারজন সেখানে সারা রাত যখন গায়ে গা দিয়ে আর কষ্ট সহিষ্ণু হয়ে থাকলো, কিন্তু আর তিনজন দেখলো চতুর্থ জন আসার সাথে সাথে তাদের শরীরের আর কোনো ক্লেশ বা কষ্ট নাই। একটা দিব্য গন্ধ, দিব্য আনন্দ, হৃদয়ে শতরুচ্ছারিত ঝর্ণার মতো আনন্দ ধারা বইছে। রাতটা কোথায় পরমানন্দে কেটে গেল বুঝতে পারেনি। সকালে সূর্যের আলো হওয়ার সাথে সাথে দেখলেন চতুর্থ জন আসলে নারায়ণ নিজেই এসেছিলেন। ভক্তি আপনার ভিতরে প্রবেশ করেছে কিনা বুঝবার এই উপায়। তখন একা আপনি ভোগ করতে চাইবেন না, সবাইকে আশ্রয় দিতে, সবাইকে শান্তি দিতে আপনার মনে সুখ চাইবে। তখন নিজের সাথে সাথে আপনি অন্যের কথা ভাবতে শুরু করবেন, অন্যের কল্যাণ, অন্যের মঙ্গল, অন্য জীবগুলিও ভগবতমুখী হোক, তারাও শান্তি লাভ করুক। এই ভাবনাটা উদয় হয়েছে মানেই জানবেন কিঞ্চিত ভক্তি দেবে আপনার হৃদয় সিংহাসনে। আমি একাই বক্তা হব, একাই আমার নাম আকাশে বাতাসে ছড়াবে, একাই আমি রাজত্ব করব। জানবেন ভক্তি যা ছিল তা হৃদয় থেকে সব চলে গেছে। ভক্তি ভেতরে প্রবেশ করেছে বুঝবার আর একটা উপায় আছে। উপায়টা কি? যারা ভজন করে না,
খুব মন দিয়ে শুনুন, যারা ভগবত ভজন করে নিষ্কপটে, তাদের এই ভজনের সাথে সাথে কিছু সিদ্ধি এসে পড়ে। অনিমা, লঘিমা, গরিমা, অষ্টাদশ প্রকার সিদ্ধি আছে। কয় প্রকার? 18 প্রকার। কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলছেন, সে ছোট হতে পারে, বৃহৎ হতে পারে, হালকা হতে পারে, ভারী হতে পারে। আশীর্বাদ করলে সন্তানিনা সন্তান হতে পারে, দুরারোগ্য ব্যাধি নিরাময় হতে পারে। ভক্তি যেই আপনার হৃদয়ে আসবে, সে আপনার ভিতরে কিছু সিদ্ধি এসে যাবে। সিদ্ধি মানে, এদিকে ধ্যান দিন, সিদ্ধি মানে কি? সিদ্ধি মানে আপনার ভিতরে কিছু মহিমা প্রকাশ হবে। মহিমা প্রকাশ মানে তার প্রতি মানুষ আকর্ষিত হবেই। তার মুখের কোনো বাক্য, তার আচরণের দ্বারা অন্যের কোনো মনোবাসনা, ইচ্ছাগুলি পূর্ণ হতে থাকবে। কিন্তু ভক্তি আপনার ভিতরে প্রবেশ করেছে। ভক্তি যদি অমৃত হয়, তো অমৃত যার মধ্যে এসেছে তার ভিতরে কিছুটা লক্ষণ প্রকাশ হবেই। ভক্তির মাধ্যমে সিদ্ধি আসবে। কেন জানেন? রাজরানী যেদিকে যায়, মহারানীর সেবিকাও তো সেদিকে যাবে, যাবে না? তো ভক্তির দাসী হলেন সিদ্ধি। কি বললাম? ভক্তি দেবীর দাসীকে সিদ্ধি। সিদ্ধি মানে আমি যা মনে প্রকাশ করছি, যা মুখে বলছি, কিছু অলৌকিক ঘটনা ঘটে যাচ্ছে। আমাদের বাংলাদেশে বিশেষ করে এই সিদ্ধির জ্বালায় ভক্তি দেবী অনেক দূরে সরে গেছে। এই তাবিজ মাদুলি আর এই সিদ্ধি ফলাতে গিয়ে, যেই সিদ্ধিকে, দাসীকে নিলে মহারানী থাকবে, যে একই আসনে যদি আপনি দাসীকে বসান, মহারানী এখানে বসবে? ভক্তি দেবী দূরে সরে যাবে। খবরদার, ভজন যারা করে তাদের পেছনে সিদ্ধি আসে, কিন্তু সিদ্ধিটা নিতে গেলে ভক্তি দেবী আর খুব সতর্ক হতে হবে। সতর্ক আর আমরা হয়েছি। সাধু হতে পারলে যদি একটু সিদ্ধি না দেখাতে পারি, বেশি দিন এই রাজ্যে আর চলবে না। খবরদার। আচ্ছা, দেবতা এসে যদি বলে আমি তোমাকে এই এই সিদ্ধি দিতে চাই, বলবেন ভক্তি দেবীর চরণে পড়ে আছে, আপনি ফিরে যান। তখনই বোঝা যাবে আপনার ভিতরে ভক্তি এসছে। দেব দেবী মহাত্মারা অলক্ষ্যে যদি বলে আমি তোমাকে এই সিদ্ধি দিতে চাই, বলবেন আপনি আপনার জায়গায় থাকুন, ভক্তিকে আমার হৃদয়ে থাকতে দিন। আগেকার দিনে শুনতাম সাধু হতে গেলে একটু কবিরাজি জানতে হয়, জ্যোতিষ শাস্ত্র জানতে হয়, ঝাড়ফু জানতে হয়। এগুলো সাধুর কাজ না। সাধুর কাজ এগুলি না। জাদুকরি কাজ সাধুর হতে পারে না। সাধু এগুলি কখনোই ফেসে যাবে না, তাহলে তার হৃদয় থেকে ভক্তি দূরীভূত হয়ে যাবে। এই জন্য দাসীকে না নিয়ে মহারানীকে হৃদয়ে নেন। দাসীকে কেন নিতে যাবেন? এটা ঘটনা বললে পরিষ্কার হতে পারে। এক যোগী চলেছে, কি বললাম? যোগী, তার সিদ্ধিপ্রাপ্ত যোগী, মহাযোগী, সাথে চলেছে এক সরল অবুঝ ভক্ত। দুইজনে যেতে যেতে কিছু পথ আর কাঠ খড় পুড়িয়ে তপ্ত রৌদ্রে চলতে চলতে যোগী বলছেন আমার পিপাসা লেগেছে। সঙ্গে সঙ্গে সরল ভক্তটা বলছেন আমার গোবিন্দেরও পিপাসা লেগেছে। বলছে আমার গোবিন্দের পিপাসা লেগেছে। যোগী বলছেন আমার পিপাসা লেগেছে। সামনে একটা কুয়ো দেখলেন, শীতল জলের কুয়ো। যোগী গিয়ে দেখছেন কুয়োর জলটা অনেক নিচে। উনি হাতটা বাড়ালেন, বিড়বিড় করে কি বললেন, হাতটা 10-20 হাত লম্বা হয়ে গেল, কুমন্ডল দিয়ে জল তুলে পান করলেন। ভক্তকে বলছি তুমি তো ভক্ত, বললে তোমার গোবিন্দের পিপাসা লেগেছে, তো তুমি একটু সিদ্ধি খাটাও। ভক্ত তখন কাঁদতে বসেছে, আমি তো সিদ্ধি জানি না। ভক্ত তখন কাঁদতে বসেছে, আমি তো সিদ্ধি জানি না, আমার গোবিন্দের পিপাসা লেগেছে, গোবিন্দেরই লীলা খেলা, গোবিন্দেরই ইচ্ছায় তিনি চাইলেই জল পাবেন, আমি বাবা কোনো সিদ্ধি? তাহলে আর এতদিন করলেটা কি? গোবিন্দ গোবিন্দ করে করলে কি যদি কোনো সিদ্ধিই না আনতে পারো? যেই বলেছে, বলে প্রভু তোমার পিপাসা লেগেছে, তুমি উপায় করো। যেই বলেছে, ফোয়ারার মতো, মেশিনের মতো জল কুয়োর নিচে থেকে উপরে উঠতে শুরু করেছে। যেই উপর পর্যন্ত উঠেছে, যেই উপরে শতোচ্ছ্বারিত উঠেছে, ওখান থেকে জল নিয়ে কি করেছে? পাত্র নিয়ে গোবিন্দকে নিবেদন করছে। ভক্তের নিয়ম, ভগবানকে না দিয়ে সে কিছু পায় না। ভগবানকে দিয়ে পাওয়ার পরে যোগী মাথায় হাত তুলেছে, যে আমার থেকে বড় যোগী, আমি তো হাত বাড়িয়ে নিলাম, এর জল তো উপরে এলো। আরে ভাই, তুমি তো আমার থেকে বেশি সিদ্ধি জানো। বললেন বিশ্বাস করো, আমার সিদ্ধি কি শব্দের অর্থ আমি জানি না। আমি ভগবানকে ভালোবেসেছি। আর এইটা ঘটেছে কেন জানো? এটা আমার ভগবানের লীলা। তার পিপাসা লেগেছে, তার জল পান করার ইচ্ছা জেগেছে, তিনিই জল উপরে তুলে তিনিই পান করেছেন, এই সবই তার লীলা। অর্থাৎ কোনো ভক্তের মধ্যে দিয়ে যদি অলৌকিক কিছু ঘটেও যায়, ভক্ত ভাববে আমাকে নিয়ে ভগবান লীলা বা খেলা করছেন, এতে আমার কিছু নাই, এতে আমার কোনো মহিমা এর সাথে যুক্ত কখনো নয়। সিদ্ধি প্রকট না করলেও ভক্ত যা যা প্রার্থনা করে দেয় ভগবানের কাছে, ভগবান নিজে সেটা পূরণের জন্য ব্যস্ত হয়ে যান। ভক্তের কোনো ইচ্ছা যদি তার মঙ্গল হয়, ভক্তি বৃদ্ধি পায়, ভগবান সেটা অপূর্ণ রাখেন না। সিদ্ধিকে কিভাবে এড়িয়ে যায় জানেন ভক্তরা? কথাটা খুব জানা দরকার, কারণ বর্তমান সমাজ ফেসে গেছে। যে যতই সিদ্ধি দেখাতে পারে, সে সাধুর তত বেশি প্রতিষ্ঠা, তত বেশি তার পেছনে লোক দৌড়াবে। আমার মনে হয় কি জানেন, যে মন্দিরে ভাড়া বাঁধলে, যে মন্দিরে মানত করলে
ইচ্ছা বা কামনা পূর্ণ হয় সেই সব মন্দিরে দেখুন লাইনের পর লাইন লেগে আছে, কিন্তু 250 বছর 300 বছরের পুরানো ভগবানের মূর্তি পড়ে আছে, সেখানে প্রদীপ জ্বালাবারও কেউ নেই। কারণ কি জানেন? এখানে তো কোনো কামনা পূর্ণ হবে না, এই জন্য ওখানে লাইন লাগে না। খবরদার, এরকম এই অবস্থায় যদি ফেসে যান, আদৌ কোনোদিন ভক্তি আপনার কাছে ধরা দেবে না। এই জন্য সৎ সাধুরা নিজের কোনো অলৌকিক তত্ত্ব প্রকাশ করতে চান না। বারবার সিদ্ধি এলেও তাকে দূরে সরিয়ে রাখেন। আমি কিছু জানি না, আমি অধম, আমার দ্বারা কোনো কিছু সম্ভব নয়। সিদ্ধি ভক্তদেরই তো থাকে। হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করতে করতে আর কাজীর সেনারা বলছে, তোমার মধ্যে আল্লাহ না হরি, এক বাজারে মারলে মানুষ মারা যায়, তোমাকে 22 বাজারে রক্তাক্ত করেও তুমি মরছ না। আরে তুমি না মরলে তো আমাদের গর্দান দেবে। হরিদাস ঠাকুর তখন বললেন, আমি না মরলে তোমাদের মরতে হবে? তাহলে এক কাজ করো, আমি দেহটাকে স্থির করে ফেলছি, লোক জানবে আমি মারা গেছি, তবে আমাকে পুড়িও না, কবরে দিও না, আমাকে নদীর জলে ভাসিয়ে দিও। ঠাকুর সমাধিস্থ হলেন। আচ্ছা, এই সিদ্ধি হরিদাস ঠাকুরের কোথা থেকে এলো? করেন তো নাম, হরি নাম। মারা গেছে, ফেলে দাও। হিন্দু কি মুসলমান জানা নেই? ফেলে দাও। ঠাকুর হরিদাসের দিব্য চিন্ময় দেহ ভেসে যাচ্ছে, আর অদ্বৈত আচার্য বাবলা তলায় বসে দেখছে একটা লাশ ভেসে যাচ্ছে, কিন্তু তার মুখ দিয়ে একটা শব্দ আসছে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বলেন, বারে, মরা মানুষই তো ভাসে, জীবন্ত মানুষ তো নদীতে ভাসে না। অদ্বৈত আচার্য তুলে এনে দেখলেন সমস্ত গায়ে আর চাবুকের আঘাত, সমস্ত দেহে চেতনা নাই, কিন্তু তার বদনে কৃষ্ণ 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 এই শব্দ উচ্চারণ হচ্ছে। এ কি কম সিদ্ধি? কিছু অপরাধ নেবেন না। মদিয়শ্রী গুরু মহারাজ একবার দিল্লিতে ভর্তি হয়েছিলেন। দিল্লিতে ভর্তি হওয়ার পর ডাক্তার বললেন ওনার শরীরে কোনো চেতনা নাই, কিন্তু সন্ধ্যার সময় ডাক্তার দেখছেন উনি কড়গুলো দিয়ে দিয়ে জপ করছেন। কোনো শরীরে চেতনা নাই, কিন্তু হাতের কড়গুলো ভগবানের দিব্য নামে। বললেন, এটা সম্ভব না, ডাক্তারি শাস্ত্রে এটা সম্ভব না। সম্ভব, ওদের সম্ভব, ভক্তির দ্বারা সম্ভব। এই জন্য কোন নিষ্কিঞ্চন সর্বত্যাগী সন্ন্যাসী যেমন কোন বিষয় গৃহীর 10 তলা 15 তলা অট্টালিকার দিকে চেয়ে দেখে না কত সুন্দর বাড়ি তৈরি করেছে, যেমন উপেক্ষা করে বাড়ির পাশ দিয়ে চলে যায়, তেমন যাদের হৃদয়ে ভক্তি এসেছে তারাও সিদ্ধিকে ওই নিষ্কিঞ্চন বাবাজির ধনীর অট্টালিকা দেখে যেমন উপেক্ষা করে চলে যায়, তারাও সিদ্ধিকে না নিয়ে তারাও উপেক্ষা করে চলে যায়। সিদ্ধি চায় না, ভক্তি চায়, তোমার ভজন চাই। সিদ্ধি নিয়ে আমি করব কি? আর ভক্তি যদি হৃদয়ে প্রবেশ করে, তুষ্টি পুষ্টি ক্ষুধা নিবৃত্তি অনুঘাসমা, এক গ্রাস অন্ন মুখে তুললে যেমন একই সাথে তুষ্টি হয়, আর শরীরে প্রবেশ করলে পুষ্টি হয়, আর ক্ষুধাও চলে যায়, নিবৃত্তি হয়, তেমনি কিঞ্চিত ভগবত ভক্তি হৃদয়ে প্রবেশ করলে চিত্ত এত প্রফুল্লিত হয় যে সে যেদিকে চায় সেদিকেই মঙ্গল হতে থাকে, তার গায়ের বাতাস যেখানে লাগে সে। এটাই ভক্তির লক্ষণ। ভক্তি মানে পাণ্ডিত্য না, ভক্তি মানে লোককে মাতানো না, ভক্তি মানে জাদুকর না, ভক্তি মানে কাউকে কিছু বললে সেটা খেটে গেল, পরিপূরণ হয়ে গেল, এমনটা নয়। ভক্তি ভগবানকে তার প্রিয় অনুরাগে রাখতে চায়, তারা সিদ্ধি জাদুকর হতে চায় না। এই জন্য কৃপা করবেন, কখনোই জাদুকরদের পাল্লায় পড়বেন না। সাধু জাদুকর নয়, সাধু জাদু জানে, তবে সেই জাদু হলো আমাকে বিষয়ের পথ থেকে কৃষ্ণ পথে তুলে দেয়, আমাকে কামনা বাসনার প্রতি দুর্গন্ধ নর্দমা থেকে অমৃত সাগরে ফেলে দেয়, ভজন সাগরে ফেলে দেয়। এটাই হলো সাধুর পবিত্র অলৌকিক শক্তি। বিমুখ জীবকে কৃষ্ণমুখী করে দেয়। ভগবত বিমুখ জীবের ভিতরে সত্য সুন্দরের পূজারি করে দেয়। শুদ্ধ ভগবত ভক্তির তিনি আনিয়ে দেন। শুধু ভক্তগণ, এই জন্য বারবার সতর্ক থাকতে হবে যেন সিদ্ধির দ্বারা আমি আটকে না যায়, কখনো আটকে না যায়। এই জন্য আমাদের ভজনই আশ্রয় করতে হবে। ভক্তি দেবী যা করেন, সুখে থাকো দুঃখে থাকো, গৃহে থাকো বনে থাকো, সদা হরি। এই ভক্তের প্রার্থনা, আমি গৃহে থাকি বনে থাকি আর দুঃখে থাকি বা সুখে থাকি, যেন সদা ভগবানকে ভজনা করতে পারি। দ্রৌপদী পঞ্চপাণ্ডবদের 12 বছর বনবাসে এক রাতে তিনি খুদ সিদ্ধ করে পঞ্চপাণ্ডবকে যখন কলার পাতায় কদলী পাতায় পরিবেশন করছেন, তখন দ্রৌপদীর চোখ দিয়ে বিন্দু বিন্দু অশ্রু ঝরছে। কেন জানেন?
যাদের একদিন 56 ব্যঞ্জন রাজভোগ আমি নিজ হাতে পরিবেশন করতাম, আজ বনবাসে তাদের খুদ সিদ্ধ খেতে দিতে হচ্ছে। দ্রৌপদীর চোখে জল জেগে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছে, পাঞ্চালী কাঁদছ কেন? বলে, একটা প্রশ্নের উত্তর মিলাতে পারছি না। বলো। বলো, ধর্ম ধর্ম তত্ত্বটি, ধর্ম শব্দের অর্থটি বা ধর্ম কাকে বলে এটা আমি মিলাতে পারছি না। বলে, কেন? বলে, সারা জীবন গোবিন্দের চরণ আঁকড়ে ধরে ছায়ার মতো গোবিন্দ যাদের পাশে থাকে তারা আজ বনবাসে খুদসিদ্ধ খাচ্ছে, আর সারাটা জীবন যে অসত্য অসুন্দরের পথে চললো সেই দুর্যোধন দুঃশাসন এখন রাজভোগ সিংহাসনে বসে খাচ্ছে। আমি বুঝলাম না ধর্ম প্রকৃত কি। আমাদের মনেও জাগে, প্রভু এত ভজন করি, এত তোমায় ডাকি, কেন রোগ যায় না, শোক যায় না, বিপদ যায় না, সংকট যায় না? আমরা এরকম বলে বসি। যুধিষ্ঠির তখন হেসে বলছেন, দ্রৌপদী, তার মানে তুমি অর্থ করলে এই যে ধর্ম না করে দুর্যোধনাদি রাজভোগ খাচ্ছে, রাজ সিংহাসনে বসে আছে, আর আমরা ধর্ম করে আজ বনবাসে খুদসিদ্ধ করে ভিক্ষা অন্ন পাচ্ছি। তার মানে তোমার মনের ধর্ম শব্দের এই অর্থ শোনো, যারা ধর্মের বিনিময়ে নিজের সংসার সুখ চায়, নিজের কামনা বাসা পরিপূরণ করতে চায়, তারা ধর্মের যথার্থ বোধ বা ধর্মের যথার্থ অর্থ তারা গ্রহণ করতে পারেনি। যারা কিছুর বিনিময়ে, অর্থাৎ ধর্মের বিনিময়ে, ভজনের বিনিময়ে ভগবানের কাছে কিছু চায়, এরা ব্যবসায়ী, এরা ধার্মিক কখনো হতে পারে না। আচ্ছা, 30 টাকা দিয়ে মুদিখানা দোকান থেকে 1 কেজি লবণ নিলে দোকানদারের সাথে আপনার কোনো সম্বন্ধ হওয়ার দরকার আছে? কোনো প্রীতি জন্মাবে? কারণ আপনি অর্থ দিয়েছেন, তার বিনিময়ে দ্রব্য নিয়েছেন। তো আমি ভগবানকে ভজন করলাম, তার বিনিময়ে নিজের কামনা বাসনা পরিপূরণ করলাম, এটা তো ব্যবসায়িক ভিত্তি হয়ে গেল। এখানে ভক্তির কোনো স্থান। বলেন, শোনো, ভগবান যে অবস্থায় রাখেন, যেখানেই রাখেন, সেই বিড়ালির বাচ্চার মতো। বিড়ালির বাচ্চাটাকে কি করে? কখনো খাটের উষ্ণ চাদরের মধ্যে রাখে, কখনো মা তাকে উনানের ছায়ের গাদার মধ্যে রাখে। বিড়ালির বাচ্চা মনে করে, এই আমার যেখানে সুখ, আমার মা সেখানেই রেখেছেন, আমার বিচার করা উচিত নয় যে মা আমাকে কোথায় রাখবে। তেমনি ভগবান যে অবস্থাতেই রাখুন, কাঙাল ভিখারি করে, সেটাই আমার জন্য মঙ্গল মনে করাটাই হলো প্রকৃত ধার্মিকের লক্ষ্য ভগবানের। অনেকেই অভিমান করে বলে, আর আমি এইসব পথে অনেক করে দেখেছি, অনেক মানাচেনা করে দেখেছি, কাজ হয় না, তাতে ভগবানের বয়ে গেল। এরকম অভিমান করবেন না, এটা মূঢ়তা। অনেক কিছু করলাম, আমার ইচ্ছা পূর্ণ হলো না। গোবিন্দ বললেন, দেখো, আমাকে ভজন করলে তুমি যা চাইছো আমি তোমায় দেব না। যা পেলে তোমার ভক্তি নষ্ট হবে, আমার প্রতি তোমার শ্রদ্ধা নষ্ট হবে, আমি তা তোমাকে দেব না। এই জন্য ভগবত ভজনের মধ্যে আমাদের চাইতে হবে তাই, তুমি যা ভালো বোঝো তাই করো প্রভু। নিজের কোনো সিদ্ধি চাইবেন না, নিজের কোনো কামনা পূরণের জন্য সামনে ভগবানকে রাখবেন না, সেবা পূজা করবেন না, তাতে ভক্তি আসবে না। হয়তো সংসারের চাওয়া পাওয়া মিটবে, কিন্তু ভক্তি কখনো আসবে না। এই জন্য ব্রজের দিকে আমাদের বারবার কেন দৃষ্টি যায় জানেন? বৃন্দাবনের দিকে আমাদের দৃষ্টি যায় কেন? দৃষ্টি যায় এই জন্য, ব্রজের ভজনটা, ব্রজপ্রেমটা এই শুদ্ধ নিরপাদি কেবলা নিষ্কামা ভক্তির পরিচায়ক। এই জন্য ব্রজে না গেলে, ব্রজের ভাবকে, অনুরাগকে, গোপীদের অনুরাগকে হৃদয়ে না নিলে কোনোদিনই বোঝা যাবে না বিশুদ্ধ প্রেম কাকে বলে। আমি আবার একটু ছোঁয়াচে রোগ আছে আমার, একটু ব্রজ কথা না হলে, ব্রজে প্রবেশ না করলে চিত্তটা প্রশমিত হয় না, যেন কোথায় কি বাকি রয়ে গেল। ব্রজের কথা আমাদের শুনতে হবে, ব্রজের কথা শুনতে হবে। ব্রজপ্রেম 3 প্রকার, খুব মন দিয়ে শুনুন। ব্রজপ্রেম কয় প্রকার? 3 প্রকার। এক হলো উৎকণ্ঠা প্রধান প্রেম, একটু ধ্যান দিয়ে শুনতে হবে। একটি হলো উৎকণ্ঠা প্রধান প্রেম, আর একটি হলো বিমশ্রমক প্রধান প্রেম। বিমশ্রক মানে অতি বিশ্বাস যাতে আছে তাকে বলে বিমশ্রক প্রেম। অতি বিশ্বাস, শুধু বিশ্বাস না, অতি বিশ্বাস, তাকে বলে বিস্মশ্রক প্রধান প্রেম। আর একটা আছে, কি বলেছেন? অবিবেক প্রসূত প্রেম। অবিবেক মানে বিবেক, অর্থাৎ বিবেক বা বিচার না করেই যাদের প্রেম। যখন উদ্ধব ব্রজে যায়, এই বৃহস্পতির শিষ্য জ্ঞানী শ্রেষ্ঠ উদ্ধব যখন ব্রজে যায়, গোবিন্দ বললেন, কাদের সান্ত্বনা দিতে হবে উদ্ধব, আমার কাছ থেকে জেনে যাও। দেখুন, অবিবেক প্রেমটা কাদের? অবিবেক প্রসূত প্রেম কাদের? আস্তে বাবা, আস্তে, এর মধ্যে আসেন না। অবিবেক প্রধান প্রেমটা কাদের? কাদের হলো জানেন? পশু পাখি, বৃক্ষলতা আর
বৎস গাভীগুলিদের। এরা শ্রীগোবিন্দের বদনটা, নয়নটা, তার অঙ্গ শোভাটা, তার পীতবরণটা একবার দেখেছে। আচ্ছা, পশু পাখি গাভী বৃক্ষ এরাকে বিচার করতে পারে? এর কি শাস্ত্র জেনে, বিচার জেনে, ভগবানের মহিমা জেনে ভালোবেসেছে? তার চরণ বদন দর্শন করে এই গাভীগুলো, পশু পাখিগুলো, কীট পতঙ্গগুলো ওই যে সমস্ত মন প্রাণ গোবিন্দকে সঁপে দিয়েছে, আর মন ওদের অন্যদিকে যায় না। একে বলে কি প্রেম? না, অবিবেক প্রধান প্রেম। প্রেমটা প্রধান, কিন্তু বিবেক বিচার নাই। আমার মাঝে মাঝে মনে হয়, একটা পাখি বসেছে, একটা বৃক্ষের শাকে বসে একটা পাখি বসে বসে বারবার সরে সরে যাচ্ছে, সরে সরে গিয়ে উকি মারছে। পাশে তার সাথী পাখিটা বলছেন, বারবার স্থান পরিবর্তন করে কেন উকি দিচ্ছ? বলল, যেখানে দাঁড়ালে আমার গোবিন্দকে দেখতে পাবো, আমি সরে সরে সেখানেই দাঁড়িয়ে থাকছি। যেখানে যে ডালের শাখায় বসলে পাতার আড়াল হবে না গোবিন্দের বদনটা, পাখিটা সরে সরে গিয়ে সেখান থেকে দৃষ্টি দিচ্ছে। দেখুন তো, পাখিদের বিবেক থাকে, বিচার থাকে, শাস্ত্র জ্ঞান থাকে, কিন্তু গোবিন্দ দর্শনে তাদের মন প্রাণ অন্তরাত্মা সব সঁপে দিয়েছে। গাভীগুলো কি করে জানেন? গাভীগুলো দুগ্ধ খেতে খেতে যখন গোবিন্দকে দেখে, বৎসগুলি দুগ্ধ খায় মায়ের বাটে, গোবিন্দের বদন বা চরণ একটা দর্শন করার সাথে সাথে মার বাট ছেড়ে দিয়ে দুগ্ধগুলো না যায় ভেতরে, না পড়ে নিচে, গালে আটকে থাকে। আচ্ছা, ওদের শিখিয়েছে কে? যে গোবিন্দ দর্শনে দুগ্ধটা গিলতেও পারে না, ফেলতেও পারে না, গালে আটকে থাকে। ওদের তো বিবেক বিচার শাস্ত্র জ্ঞান দেননি ভগবান। একটা গাভীর বৎস তার গোবিন্দ রূপ দর্শনে এহেন ব্যাকুলতা। আমার মনে হয় পশু পাখির হলো, গাভীর হলো, আমার হলো না। একটা পাখি বসে আছে, সরে সরে যাচ্ছে, নয়ন মনের অভিনমতা দিয়ে, প্রেম দিয়ে তাকে বারবার দেখি না। তার মানে ওদের বিবেক বিচার প্রধান না থাকলেও ওদের অন্তরাত্মা গোবিন্দের চরণ বদন দর্শন করেই সঁপে দিয়েছে। একদিন গোবিন্দ ক্লান্ত হয়ে বৃক্ষের তরুছায়ে একটু নিদ্রা মতো গেছে। হ্যাঁ, ধেনু চড়াতে চড়াতে আর শরতের রৌদ্রে গোবিন্দ ঘর্মাক্ত হয়ে যখন ওইভাবে শয়ন করেছে, গাভী পাল এসে গোবিন্দের গা শুকছে। ওগো, তোমার অঙ্গে কি পবিত্র প্রেম গন্ধ। আচ্ছা গোবিন্দ, তোমার চরণে যে ব্রজের ধুলি লেগে আছে, তোমার গায়ে যে বিন্দু বিন্দু ঘর্ম লেগে আছে, আমাদের তো হাত নেই যে তোমাকে বাতাস দিয়ে শীতলতা দেব। গাভীগুলো কাঁদছে, ভালোবেসেছ, ব্রজেই জন্ম দিয়েছ, কিন্তু হাত তো দাওনি মানুষের মতো যে তোমাকে একটু বিজন করব, সেবা করব। গাভীগুলো তখন বলছেন, আর এক গাভীকে ডেকে বলছে, কোনো উপায় নেই। বলে, উপায় একটা আছে। আমাদের পুচ্ছ অর্থাৎ লেজের অগ্রভাগটা চামরের মতো, আয়না লেজের অগ্রভাগ দিয়ে গোবিন্দের ঘর্মটা আমরা মুছে দেই এইভাবে বাতাস দিয়ে। ওরা ওদের গেছে, নিজের বাচ্চা থাকলে নিজের গায়ে তো ফ্যানটা দিয়ে দেন। গোবিন্দের চিন্তা একবারও করেছেন ভগবানের গরম লাগতে পারে? কই, সেখানে গিয়ে তো তাকে একটু শীতল বাতাস দেই না। গাভীগুলো বলছে, আচ্ছা গোবিন্দের এত রাঙা চরণ, এত তার অপূর্ব চরণ, এই চরণ সেবার যে স্বাদ জাগছে, তা বলে চরণ সেবা কি করে করব? তখন শ্যামলী বলছেন, গাভীদের নাম আছে আবার, শ্যামলী, ধবলী। শ্যামলী বলছে, এক কাজ করি, আমাদের জিহ্বা দিয়ে গোবিন্দের কোমল চরণকে লেহন করে করে ধুলোগুলো মুছিয়ে দেই না, আয়। ধবলী তখন বলছে, না রে, সে ভাগ্য আমাদের নাই। কারণ তৃণ খেতে খেতে, খড় খেতে খেতে ধারালো কঠিন জিহ্বা দিয়ে লেহন করতে গেলে ওই চরণে ব্যথা লাগবে, আমরা পারবো না। তখন ধবলী বলছেন, উপায় আছে রে। আমাদের জিহ্বার অগ্রভাগটা কঠিন হলেও, তৃণ খেতে খেতে ধার হয়ে গেলেও, জিহ্বার উল্টো দিকটা বড় কোমল, এখানে ধার নেই। আই শ্যামলী, ধবলী, আমরা গোবিন্দের চরণটা জিহ্বার বিপরীত দিক কমল অংশ দিয়ে তার চরণের ধুলাগুলো লেহন করে দিই। গাভী মারা সেবা করছে, অথচ তাদের বিবেক নেই, বিচার নেই, শাস্ত্র জ্ঞান নেই। একে বলে অবিবেক প্রধান প্রেম। উদ্ধবকে বলছেন, উদ্ধব, গাভীগুলো হয়তো মথুরার দিকে তাকিয়ে তারা হাম্বা হাম্বা করে ডাকছে, তুমি তাদের কোনো সান্ত্বনা দিতে যেও না। ওদের বিবেক বিচার প্রসূত না হলেও ওরা আমাকে মন প্রাণ দিয়েছে। ব্রজের মহিমা বড় বিরল, এরা ভালোবাসে, কিন্তু আমাদের ভালোবাসা হলো না। সকাল হলেই মাকে বলে, মা গোষ্ঠে যাব, ধেনু চড়াতে যাব, আমাদের রাখাল বেশে সাজিয়ে দাও। মায়েরা কাঁদে আর বলে, কার সাথে যাবি, রাখাল রাজা তো ব্রজে নাই। মনে মনে বলে, তোদের রাখাল রাজা গোবিন্দ তো নাই, মুরলীর ধ্বনি দিয়ে তোদের তো ডাকবে না। কিন্তু সখাদের এত বিশ্বাস, তারা মনে করে আমাদের কানায় আমাদের ছেড়ে ব্রজ ছেড়ে যায়নি।
তারা মনে করে আমাদের ছেড়ে যায়নি, বলে ওই দেখ ওই বাঁশিও শুনতে পায়, অতি বিশ্বাস তাদের। এই জন্য উদ্ধব যখন ব্রজে আসে তখন উদ্ধবকে গোবিন্দ সখাদের কথা বলেননি, বলেছিলেন উৎকণ্ঠাময়ী নন্দ যশোদা আর আমার গোপীদেরকে তুমি সান্ত্বনা দেবে। সখাদের কথা কেন বলেননি জানেন? ওদের অতি বিশ্বাস যে গোবিন্দ ব্রজ ছেড়ে এখনো যায়নি। কি করে জানেন? ওরা গাভীগুলো নিয়ে যায় আর মনে করে শ্যাম আমাদের সাথে আছে, আর অতি বিশ্বাসে যা হয় শ্যামকেও দেখতে পায়, মুরলিও শুনতে পায়। কেমন জানেন? এখানে যদি 24 প্রহর নাম কীর্তন হয়, তো এই বাড়ির লোক যারা আশেপাশের নাম বিশ্রাম হয়ে গেছে, মহোৎসব হয়ে গেছে, পরের দিন সকালে যদি বাসন কোসনও না কি বাজছে, করতাল বাজছে। কেন হয় জানেন? মনের একটা অতি আবেশ এসে গেছে। এই 3 দিন অনবরত অবিরাম হরিনাম ভেতরে প্রবেশ করেছে, একটা আবেশ এসে গেছে। ঠিক তেমনি সখাদের আবেশ ছিল, গোবিন্দ আমাদের ছেড়ে যায়নি। গাভী নিয়ে যেত গোবিন্দকে তারা মনে করতো এই তো আছে, আমাদের পাশেই আছে শ্যাম, ভাগ করে খেত, বনভোজন করত। এই জন্য সখাদের মাঝে মাঝে অবশ্য মাঝে মাঝে মনে হতো, তারা বলতো গোবিন্দ আসবে, এই তো কাল আমাদের সাথে আসবে। এই জন্য ওদের অতি বিশ্বাস, যাদের বিমর্ষক প্রধান প্রেম, আর গোপীদের হলো উৎকণ্ঠা প্রধান প্রেম। নন্দ যশোদার প্রেমটা হলো উৎকণ্ঠা প্রধান প্রেম। এখানেই উদ্ধবকে বলেছিল যদি সান্ত্বনার বাণী কিছু বলতে হয়, তবে আমার জন্য যাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে রয়েছে, যারা এই জগৎ সংসারে আর বিন্দুমাত্র বেঁচে থাকতে চায় না, যারা আহার বিহার পরিত্যাগ করে ধুলায় দূষরিত হয়ে আমার জন্য চোখের জল অবিনাশদা বলছে, মহারাজ তুমি তো শাস্ত্র জানো, বলো না বাম চোখ নারীদের লাফালে কোনো শুভ সংবাদ আসবে বোধহয়, ডান হাতটা লাফালে কোনো শুভ সংবাদ, মনে হয় আজ আমার গোপাল আসবে, কেন ডান চোখ লাফাবে, কেন বাম চোখ লাফাবে, কেন ডান হাতের স্কন্ধটা কাঁপবে। যশোদার বিশ্বাস দেখুন, কোনো দুঃসময়ে কোনো শুভ লক্ষণে রেখা পেলেও মনে একটা ভরসা জাগে, মনে হয় আগে যান, আর চোখ লাফানো, আর গায়ের মাংস লাফানো যশোদা, যে চলে গেছে গোবিন্দ আর বুঝি ফিরবে না। নন্দ বাবা কাঁদতেও পারেন না, যশোদার জন্য কাঁদেন না, কাঁদতেও পারেন না। যশোদা মাঝে মাঝে ছুটে যান, নবনীত থালা সাজিয়ে ছুটে যান, ওই বুঝি আমার গোপাল এলো, গিয়েই রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে আর কেউ আসে না। এদের মধ্যে উদ্ধব এসেছে সান্ত্বনা দিতে গিয়ে কি হলো জানেন? যাদের ছোঁয়াচে রোগ আছে, রোগের বীজাণুটা তার ভিতরেও সংক্রামিত হয়। সারা রাত সান্ত্বনা দিল উদ্ধব, জ্ঞানী শ্রেষ্ঠ বৃহস্পতির শিষ্য, ভাগবত উত্তম। উদ্ধব বলছে কৃষ্ণ কানাই তোমাদের ছেলে নয়, নন্দ বাবা মা যশোদা, সে পরমাত্মা স্বরূপ, সে সর্বাত্মা স্বরূপ, সবার হৃদয়ে কৃষ্ণ আছেন। কৃষ্ণ স্বয়ং অখণ্ড পরতত্ত্ব ভগবান। মনে করলেন একটু ভগবান জ্ঞান দিতে পারলে, ভগবানের জ্ঞান ঢোকাতে পারলে মনে হয় কান্না থেমে যাবে। ভোরবেলা নন্দ বাবা কি বলছে জানেন? উদ্ধব কিছু বোধ হয়েছে, বুদ্ধি হয়েছে, এখন দেখছি জগতের সব থেকে মূর্খ তুমি। হ্যাঁ উদ্ধব, তুমি এখনো শিশু, আমার ছেলেটাকে আমি চিনলাম না, তুমি ভগবান বানিয়ে দিলে। আমার ছেলেটাকে আমি চিনি না, তুমি কোথা থেকে এসে আমার ছেলেকে ভগবান বানিয়ে দিলে। উদ্ধব, কৃষ্ণ যদি ভগবান হয় ঝুড়ি ঝুড়ি মিথ্যা বলে কি? ওর মায়ের কাছেও কতবার মিথ্যা বলেছে। কৃষ্ণ যদি ভগবান হয় লোকের ঘরেও ননি চুরি করে কি? জানো উদ্ধব, কত রাত্রি ভয়ে আমাকে জড়িয়ে ধরেছে, ওর মা লাঠি তুললে ভয়ে ভয়ে ও আমার কোলে এসে আমাকে জড়িয়ে ধরতো, বাবা মা মারছে। ভগবান কখনো ভয় পায়? উদ্ধব, যদি তোমার কথা মেনেও নেই আমার কৃষ্ণ ভগবান, তাহলে আমার আরো বেশি করে কান্না করা উচিত। উদ্ধবের জ্ঞান থেমে গেল। কোথায় জানেন? বললেন তোমার কথা শুনে সান্ত্বনা নয়, আমার কান্না তুমি আরো বাড়িয়ে দিলে। নিশ্চয় শুনছেন মন দিয়ে। বলে কেন? বলে আগে মনে করেছিলাম লোহা হারিয়ে ফেলেছি, কৃষ্ণ আমার ছেলে, তাকে হারিয়েছি, এখন তুমি বলছো আমার কানাই ভগবান। ভগবান যারা হারায় তাদের চোখের যে উদ্ধব থমকে দাঁড়িয়ে বলছেন কোথায় জ্ঞান দিতে এসছি আমি তো উল্টে তাদের শোক আরো বাড়িয়ে দিলাম। কৃষ্ণকে ভগবান প্রমাণ করাতে গিয়ে তারা বলছে আমরা কাঁচ হারিয়েছি, মনে করেছিলাম লোহা হারিয়েছি, এখন মনে হচ্ছে আমরা হীরা হারিয়েছি। কৃষ্ণ ভগবান। আচ্ছা উদ্ধব, জগতে কান্না 2 প্রকারের, এক সংসারের বিষয়ের কান্না, আর এক হলো ভগবানের জন্য। এর জন্য কাঁদে তাদের যারা নিষেধ করে তারা মূর্খ ছাড়া আর কি গো। এখানে দেখবেন, এখানে হরিনাম হরিকথায় যদি কেউ চোখের জল ফেলে না, আরেকজন জড়িয়ে ধরে কি বলে যেন, আরো কাঁদো, ভগবানের জন্য কাঁদো, সংসারের জন্য কেঁদো না। কিন্তু কোনো শোকে তাপে মানুষ যখন সংসারী শোকে কাঁদে, তখন পাড়া প্রতিবেশী সে সান্ত্বনা দেয়,
কাঁদতে নেই, সংসারে এটা ঘটতেই পারে, সংসার অনিত্য। তো যারা ভগবানের জন্য কাঁদে উদ্ধব, তাদের যারা নিষেধ করে তারা কি জ্ঞানী? তারা তো মূর্খই। উদ্ধব মাথা নিচু করে কি বলল জানেন? না, রোগীর পাশে গেলে যেমন রোগ সংক্রামিত হয়, উদ্ধব তখন মুকুট খুলে ফেলে বলল, এই রোগ কেন আমার হয়নি গো? আমি কেন ভগবানের জন্য কাঁদতে শিখিনি? আমি